ওকে ভিউয়ার্স, ভেরি ওয়ার্ম ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। ভিউয়ার্স, আজকে যে খবর সেটা জব অ্যাসপিরেন্টদের জন্য খুব খুশির খবর। কি খবর সব কিছু তোমাদের সামনে শেয়ার করবো। সো উইদাউট এনি ফার্দার ডিলে লেটস ডিসকাস টুগেদার। তো এই যে খবর, এটা আমি তোমাদের নিউজ 18 যে বাংলার চ্যানেল আছে সেখান থেকেই এই খবরটা তোমাদের সামনে শেয়ার করছি। দেখো, বিধানসভার অধিবেশনে ওবিসি সংরক্ষণ নীতি পেশ করবে রাজ্য। এই যে দেখো, ওবিসি সংরক্ষণ অর্থাৎ ওবিসি রিজার্ভেশন, এটা নিয়ে জানো তোমরা যে সব রিক্রুটমেন্ট, সব নোটিফিকেশন কিন্তু কী ছিল না, সব নোটিফিকেশন বলো রিক্রুটমেন্ট ছিল সব থমকে দাঁড়িয়েছিল, কোনো কিছুই হচ্ছিল না। তো বুঝতেই পারছো, দেখো বিধানসভার অধিবেশনে ওবিসি সংরক্ষণ নীতি পেশ করবে রাজ্য। তার মানে ওবিসি যে তোমার জট সেটা কিন্তু কাটতে চলেছে। এই জন্য কী হবে না, নতুন নতুন তোমার যে নোটিফিকেশান সেগুলো আসবে। এছাড়া যেগুলো তোমার যে রেজাল্ট ওবিসি সংরক্ষণের জন্য আটকে ছিল সেই রেজাল্টগুলো পাবলিশ হবে। এবং কি হবে না, রিক্রুটমেন্ট প্রসেস সেটা কিন্তু কি হবে না এবার ডাইনামিক হবে। এবার একটু কি হবে না, এই যে সচল হবে, সব কিছুই থমকে দাঁড়িয়েছিল, এবার এটা সচল হবে। তো দেখো কি খবরটা তোমাদের সামনে আমি শেয়ার করি। প্রথমে দেখো, বিধানসভার অধিবেশনে ওবিসি সংরক্ষণ নীতি পেশ করবে রাজ্য, এমনটাই নবান্ন সূত্রে খবর। দেখো, কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায়কে মান্যতা দিয়েই ওবিসি সংরক্ষণ নীতি চূড়ান্ত করলো রাজ্য সরকার। তার মানে ডিভিশন বেঞ্চের যে রায়, ঠিক আছে, যে 7% থেকে বাড়িয়ে কত করতে হবে 17%, অর্থাৎ 17%, সেটাকেই কী করেছে না চূড়ান্ত করলো রাজ্য সরকার। সরকারি চাকরি ও নিয়োগের পরীক্ষায় ওবিসি সংরক্ষণ চূড়ান্ত করলো রাজ্য। এবার দেখো কি আছে, কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায়কে একই খবর। দেখো, মান্যতা দিয়েই ওবিসি সংরক্ষণ নীতি চূড়ান্ত করলো রাজ্য সরকার, আগের খবরটাই। নেক্সট দেখো, 7 থেকে বাড়িয়ে 17%, অর্থাৎ এটা পার্সেন্টেজ, 7 থেকে বাড়িয়ে 17% করা হলো ওবিসি সংরক্ষণ, যেটা ডিভিশন বেঞ্চ বলেছিল সেটাকেই মান্যতা দিল। সোমবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। এবার দেখো, বিধানসভার অধিবেশন তোমরা জানো যে 9 তারিখ থেকেই সম্ভবত বিধানসভার যে অধিবেশন সেটা কিন্তু শুরু হচ্ছে। বিধানসভার অধিবেশনে ওবিসি সংরক্ষণ নীতি পেশ করবে রাজ্য, এমনটাই নবান্ন সূত্রে খবর। এবার দেখো, বললাম আগেই বলেছি তোমাদেরকে যে এটা বাড়িয়ে কত করা হয়েছে না 7 থেকে বাড়িয়ে 17 করা হয়েছে। নেক্সট দেখো, বিধানসভার অধিবেশনে ওবিসি সংরক্ষণ নীতি পেশ করবে রাজ্য, এমনটাই নবান্ন সূত্রে খবর। দেখো, মোট 140টি জাতিকে ওবিসি তালিকায় অন্তর্ভুক্ত করা হলো। তাহলে মোট কটা জাতি না 140টা। তার মধ্যে তোমরা জানো এর মধ্যে 76টি জাতিকে সমীক্ষার ভিত্তিতে নতুন করে অন্তর্ভুক্ত করা হলো। এই যে দেখো, এই যে 140, তার মধ্যে দেখো 76টিকে কী করা হয়েছে না সমীক্ষার মাধ্যমে এটাকে অন্তর্ভুক্ত করা হয়েছে। আগে থাকা 66 বলছে। দেখো আগে, এবার দেখো এই 600 মানে 140-এর মধ্যে তুমি যদি দেখো 140-এর মধ্যে যদি আমি 76 বাদ দিই তাহলে বাকি থাকছে কত না তোমার 64। এবার দেখো, আগে থাকা 66-র মধ্যে 64টি জাতিকে রাখা হয়েছে, বাকি দুটি জাতি নিয়ে এখনও পুনরায় সমীক্ষা চলছে। তার মানে আগের যে 66টা সেই 66টার মধ্যে 64টাকে কী করা হয়েছে রাখা হয়েছে, এবং বাকি দুটোকে নিয়ে কি সমীক্ষা চলছে এখন। সমীক্ষার ভিত্তিতে এই তালিকায় অন্তর্ভুক্ত করা হলো। এবার দেখো, নবান্ন সূত্রে এমনই খবর। এবার দেখো, এসএসসি নিয়োগ নিয়ে বিজ্ঞপ্তি জারি হয়েছে। মামলা বিচারাধীন থাকা অবস্থাতেই রাজ্য জানিয়েছিল 3 মাসের মধ্যে, যার মেয়াদ শেষ হচ্ছে জুলাইয়ে, তারা নতুন করে ওবিসি তালিকা প্রকাশ করবে। অর্থাৎ এই মুহূর্তে নিয়োগ বিজ্ঞপ্তি জারি করতে গেলে সেখানে ওবিসিদের কত শতাংশ সংরক্ষণ থাকবে সে কলামে কি লেখা হবে সেটা শিক্ষা বা শিক্ষা দপ্তরের আধিকারিকদের কাছে স্পষ্ট ছিল না। এবার তা স্পষ্ট হয়ে গেল, তাই তো, যে কত পার্সেন্ট রিজার্ভেশন দিতে হবে। দেখো আগে কিন্তু এটা স্পষ্ট ছিল না যে কত পার্সেন্ট রিজার্ভেশন দিবে, কারণ এটা নিয়ে বুঝতেই পারছো এটা সাবজুডিস ছিল। এই জন্য এখন বুঝতেই পারছো যে এটা কি হয়েছে না, যে তোমার ডিভিশন বেঞ্চের রায় সেটাকে মান্যতা দিয়ে সেটাকে কি করা হয়েছে না 7% থেকে বাড়িয়ে এটাকে 17% করে দেওয়া হয়েছে। এটা ওবিসি রিজার্ভেশনটা আগে 7% ছিল, এখন বেড়ে কত হয়ে গেছে না 17%। এবার দেখো, এই যে নিউজটা তোমাদের কেন বলছি যে খুব গুড নিউজ তোমাদের জন্য, কেন বলছি যে গুড নিউজ, কারণ তোমরা জানো এই ওবিসি জটের কারণেই সব কিছু থমকে দাঁড়িয়ে আছে। তোমাদের ক্লার্কশিপের রেজাল্ট বলো,
তোমাদের মিসলেনিয়াস রেজাল্ট বলো, ইভেন ডব্লিউবিসিএস এর যে নিউ নোটিফিকেশান সেটাও পর্যন্ত পাবলিশ হচ্ছে না। ইভেন তোমাদের যে পুলিশের এক্সাম, তোমাদের ডব্লিউবিপি, কেপি, এই এক্সামগুলোও কিন্তু ঠিকঠাক হচ্ছিল না, সময় মতো হচ্ছিল না। কেন না, এই যে তোমার ওবিসি জট এটা কাটছিল না। এবার এই ওবিসি জট কেটে গেলে তার মানে বুঝতে পারছো সব কিছুই আবার কী করবে না, সব কিছু আবার পুরনো মানে ধারাতে ফিরে আসবে। আশা করা যায় যে এরপর যে রিক্রুটমেন্ট প্রসেস সেটা আরও কী হবে না, আরও স্মুথলি হবে এবং সব কিছুই কী হবে না, ডাইনামিক হয়ে যাবে। যে এই যে তোমার বুঝতে পারছো সব কিছু থমকে দাঁড়িয়েছিল, কোনো কিছু হচ্ছিল না। অনেকেই কি যারা অ্যাসপিরেন্ট তাদের বয়স বলতে পারো যে বয়স শেষের দিকে অনেকেই ডিপ্রেশনে ভুগছিলেন, যে কী ব্যাপার কোনো কিছু হচ্ছে না, কোনো নোটিফিকেশান আসছে না, কোনো কিছু হচ্ছিল না, তোমরা বুঝতেই পারছো। তো একটা খুব ভালো খবর যে এই জটটা কেটে গেলে কি হবে না, নতুন নোটিফিকেশান আসবে, নিউ রিক্রুটমেন্ট প্রসেস কি হবে না শুরু হবে, নতুন নতুন নোটিফিকেশান পাবে, যেগুলো পরীক্ষা থমকে আছে সেগুলো পরীক্ষাগুলো হয়ে যাবে। ফলে কি হবে না, যারা অ্যাসপিরেন্ট তাদের কি হবে, মনোবলতা বাড়বে। তো এটাই ছিল আজকের খবরটা খুব ভালো তোমাদের জন্য। তো এই ভালো ভালো খবর পাওয়ার জন্য তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে এবং ভিডিওটা ভালো লাগলে তোমরা লাইক করে দেবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।